শরীফুদ্দৌলা ইবনে সৈকত যেন প্রযুক্তি থেকেও তীক্ষ্ণ, তার বিপক্ষে রিভিউ নেওয়ার মানেই যেন পরাজয়। বিশ্বকাপে এবার বিপিএলেও প্রমাণ করলেন তেমনটাই। চলতি আসরে প্রথমবার আম্পায়ারিং করতে নেমে করলেন বাজিমাত। পুরো ম্যাচে যতগুলো ডিসিশন নিয়েছেন সবগুলোতেই সফল ছিলেন এই আম্পায়ার। বিপিএলে শরীফুদ্দৌলা ইবনে সৈকতের এমন সাহসী সিদ্ধান্তের বাকি ঘটনাটুকু জানবো রিপোর্টের বাকি অংশে। সাকিব আল হাসানের পর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অন্যতম বড় সম্পদ হয়ে উঠছেন শরীফুদ্দৌলা ইবনে সৈকত। নিজের দক্ষ আম্পায়ারিং সামর্থ্য দিয়ে এখন দুনিয়ার সকল ক্রিকেট প্রেমীদের মাঝে নন্দিত তিনি। কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে দায়িত্ব পালন করে দেশে এসেছেন। এবার বিশ্রাম কাটিয়ে ফিরেছেন বিপিএলে, আর নিজের প্রথম ম্যাচেই দেখালেন কেন তিনি বর্তমানে অন্যতম সেরা আম্পায়ার, কেন তাকে নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা হয়। আজ চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বুঝিয়ে দিলেন প্রযুক্তি থেকেও তীক্ষ্ণ তিনি। গেল বর্ডার গাভাস্কার ট্রফিতে বেশ সাহসিকতার সাথে দুটি ম্যাচে আলাদা আলাদা ভূমিকা পালন করেছেন। সেখানে দুইবারই নিজের দূরদর্শিতা দেখিয়ে প্রশংসিত হয়েছেন। এরপর তাকে নিয়ে চর্চা হয় অনেক। দেশের গণ্ডি পেরিয়ে এখন তিনি সবার কাছেই সার্বজনীন পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের মতো এবার বিপিএল এর সাহসিকতা দেখিয়েছেন শরীফুদ্দৌলা। আজ সৈকতের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আসে দ্বিতীয় ইনিংসে চিটাগাং কিংসের বিপক্ষে। অষ্টম ওভারে বল করতে আসেন আলিস আল ইসলাম। সেই মুহূর্তে স্ট্রাইকে ছিলেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। আলিসের গুড লেংথে পিচ করা ডেলিভারি আঘাত হানে ব্যাটারের প্যাডে। যেই বলটা পড়েছিল ক্রিজের ঠিক মিডল স্টাম্প বরাবর, সাথে সাথে বোলিং টিম জোরালো আবেদন করে। খালি চোখে অনেকেই সেটি আউট মনে করেছিলেন, কিন্তু আবেদন খারিজ করে নট আউটের সিদ্ধান্ত দেন সৈকত। সঙ্গে সঙ্গে চিটাগাং কিংসের কাপ্তান মিথুন আলী রিভিউ নেন। এরপর থার্ড আম্পায়ার বল ট্র্যাকিং এ পরীক্ষা করে দেখেন ডেলিভারিটি গুড লেংথে পিচ করে আচমকা লেগ স্টাম্পের বাহির দিয়ে চলে যায়। অর্থাৎ রিভিউ হারায় ফিল্ডিং টিম এবং ডিসিশন আসে নট আউটের। শুধু এখানেই না, একইভাবে প্রথম ইনিংসের 20তম ওভারে পঞ্চম বলটি হাসান মাহমুদ করেন একদম ওয়াইড লাইন বরাবর। ব্যাটার মিথুন সেটাকে ওয়াইড দাবি করেন, কিন্তু নিয়ম অনুযায়ী বেনিফিট অফ দ্য ডাউটের হিসেবে সেটি বোলারের দিকে সিদ্ধান্ত দেন সৈকত। এক্ষেত্রে তার বিচক্ষণতা ও তীক্ষ্ণতা ছিল অসাধারণ, কারণ বল ওয়াইড লাইনের দাগ বরাবর ছিল, যেটা বৈধ ডেলিভারি বলেই গণ্য হয়। এছাড়া চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিতে মিরাজের বিপক্ষে আবেদন করে চিটাগাং কিংসের ফিল্ডাররা। সেই যাত্রায় ক্লোজ ডিসিশন হলেও নট আউটের সিদ্ধান্ত দেন সৈকত। পরবর্তীতে রিপ্লাইতে দেখা যায় সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল তার, যদিও সেই যাত্রায় রিভিউ নেয়নি কেউ। তার এমন দুর্দান্ত আম্পায়ারিং ও একের পর এক সাহসী এবং সঠিক সিদ্ধান্তই বুঝিয়ে দেয় তার সামর্থ্য কতটুকু। কঠিন কঠিন ডিসিশন গুলোকেও সহজে রূপান্তর করছেন এই আম্পায়ার। এমনকি তার বিপক্ষে এখন রিভিউ নেওয়া মানেই বোকামি। এজন্যই হয়তো বলে বর্তমানে বিশ্বের সেরা আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত। তার সমান কেউ নেই, যেটা এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও প্রমাণ করেছেন।